টসটসে এসব বড়ই মন কাটছে ক্রেতাদের। 12 মাসেই মিলবে টক মিষ্টি এ বড়ই। খেতেও চমৎকার, আসলে যে অসময়ে কুল এত সুন্দর স্বাদ হবে সেটি ভাবা যায়নি। এটি একটি দারুণ উদ্ভাবন বলবো। নতুন কুল কুসুডাঙ্গায় পাঠাইছি মেয়ের বাড়ি, খুব সুন্দর কুলে। পরীক্ষামূলকভাবে শুরু করা মাত্র 1.5 বিঘা জমিতে 12 মাসি কুল চাষ করে প্রথম বছরেই দারুণ সাফল্য অর্জন করেছেন সাতক্ষীরার কলারোয়ার আব্দুল মাজেদ। ইতোমধ্যে 2 বার ফলন পেয়েছেন তিনি। শুরুতে 1.5 বিঘা জমিতে রোপণ করেন 103টি চারা। সুস্বাদু এই বড়ই কেজি প্রতি বিক্রি করছেন 300 টাকায়। এবছরও 18 লাখ টাকা আয় হবে বলে আশাবাদী তিনি। এই যে 12 মাসি কুল দেখছেন আপনারা, এই যে 12 মাসি কুল, এই 12 মাসি কুলটা অধিক লাভজনক কুল। এরা 12 মাস হয়, বছরে 3 বার কুল হয়। আর কুলটা যেমন রং তেমন খাইতেও ভালো। যে 12 মাস পাওয়া যায়, যদি একটা গাছে যদি এক ধরনের আধা মন কুল আসে, তো 3 বারে 1.5 মন করে। এতে আমার কুল গাছ আছে 103টি। তো এই 103টিতে যদি আমি 18,000 টাকা পাই, ধরেন 100 টাকা 18,000 টাকা পাই, তাহলে 18 লাখ টাকা। তাহলে আমি কেন কুল চাষ করবো না? মৌসুম ছাড়াই বড়ই চাষ হওয়ায় ভালো চাহিদা রয়েছে বাজারে। এ কারণেই বড়ই চাষে আগ্রহ বাড়ছে নতুন উদ্যোক্তা সহ এলাকার চাষিদের। গাছে কুল তো ভরাই আছে, এগুলো আমি দেখতে আসি। আশা করি এটা ভালো লাভজনক ব্যবসা। অসময়ের এই বড়ইয়ের প্রসারতা বাড়াতে কৃষি বিভাগ সবসময় সব ধরনের সহায়তা করবে বলে জানান সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। এই কুল গাছগুলোতে ফল আসা অবস্থায় যদি কিছু ডালপালা ছেটে দেওয়া যায়, তাহলে 2 থেকে 3 মাস পরে সে আবার নতুন করে ফুল ফল দিবে। এবং এইটাই হয়তো বা ঘটেছে। শুধু খালি এখানে নয়, আমাদের দেবহাটা উপজেলায় আমি 1 মাস আগে কুল খেয়েছি, সেটা মিষ্টি কুল একটা গাছে এসেছে। আমার ধারণা ওখান থেকে কলম করে আমরা যদি আরো এক্সটেনশন করি, তাহলে এই সময়েও কুল হারভেস্ট করা সম্ভব।